গাজায় প্রায় ১০০টি খাদ্য সহায়তা বহনকারী ট্রাক সহিংস লুটপাটের শিকার হয়েছে, জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত দেখুন রিপোর্টে। গাজায় প্রায় ১০০টি খাদ্য সহায়তা বহনকারী ট্রাক সহিংস লুটপাটের শিকার হয়েছে, জানিয়েছে জাতিসংঘ সংস্থা। গাজায় শনিবার ১০৯টি জাতিসংঘের খাদ্য সহায়তা বহনকারী ট্রাকের বহর লুটের শিকার হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা। ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শালোম ক্রসিং পার হয়ে দক্ষিণ গাজায় প্রবেশের পর মুখোশধারী দুষ্কৃতীরা বহরটির ওপর হামলা চালায়। এতে ৯৭টি ট্রাক লুট হয়ে যায় এবং চালকদের বন্দুকের মুখে জোরপূর্বক সহায়তা সামগ্রী নামিয়ে দিতে বাধ্য করা হয়। এই ঘটনাকে সাধারণত অন্যতম গুরুতর ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। উপস্থিত সাক্ষীরা জানিয়েছে হামলাকারীরা গ্রেনেড ব্যবহার করে বহরটিকে থামায়। ইউএনআরডব্লিউএ এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি দোষীদের নাম উল্লেখ না করলেও জানান, গাজায় সম্পূর্ণ নাগরিক শৃঙ্খলা ভেঙে পড়ার কারণে কাজ করা অসম্ভব হয়ে উঠেছে। ইউএনআরডব্লিউএ সতর্ক করেছে, অবিলম্বে হস্তক্ষেপ না করলে মানবিক সহায়তার উপর নির্ভরশীল প্রায় ২ মিলিয়ন মানুষের খাদ্য সংকট আরো তীব্র হবে। জাতিসংঘের সমর্থিত একটি প্রতিবেদনে এর আগে সতর্ক করা হয়েছিল যে গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ আসন্ন। এই সংকট ইসরায়েলি বাহিনীর বড় ধরনের স্থল অভিযানের পর আরো প্রকট হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, অক্টোবর ২০২৩-এ ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় সবচেয়ে কম সহায়তা প্রবেশ করেছে। লুটপাটের ঘটনা সম্পর্কে লাজারিনি বলেন, কয়েক মাস আগেও স্থানীয় লোকজন সহায়তা কাজে নিয়োজিত ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল যে স্থানীয় গ্যাং এবং পরিবারগুলো সহায়তার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করছে। তিনি আরো বলেন, খানের ইউনুস শহরে ইউএনআরডব্লিউএ পরিচালিত একটি পেশাগত কেন্দ্রে শত শত ক্ষুধার্ত মানুষ খাবারের সন্ধানে জড়ো হয়েছিল, কিন্তু লুটপাটের কারণে গুদামগুলো খালি ছিল। গাজার হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ত্রাণ চুরির সাথে জড়িত ২০ জনেরও বেশি দুষ্কৃতিকারীকে হত্যা করেছে। তবে ইউএনআরডব্লিউএ আলাদা এক বিবৃতিতে ইসরায়েলি কর্তৃপক্ষকে তাদের আন্তর্জাতিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ করে। ইসরায়েলি সামরিক সংস্থা কাটাক জানিয়েছে, তারা জাতিসংঘের সঙ্গে কাজ করছে, তবে গাজায় সহায়তা সরবরাহের দায়িত্বে কোনো বাধা নেই বলে দাবি করেছে ইসরায়েল। ৭ অক্টোবর ২০২৩-এ হামাসের হামলার পর ইসরায়েল গাজায় অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৪৩,৯২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। পরিস্থিতি আরো প্রতিদিনই ভয়াবহ হয়ে উঠছে। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আপডেট সকল নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.press20bangla.com।